আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে সন্ধ্যায় নাস্তা নিয়ে চলে আসছি। নাস্তা ওদেরকে কিছু চিকেন ফ্রাই করে দিব। তার জন্য আমি আগে মশলা মেখে সব কিছু রেখে দিয়েছিলাম। এই উইংসগুলা আনা হয়েছিল কয়েকদিন আগে, তো আর করা হয়নি। এখন ওরা অনেক করে বলতেছে যে বাহিরে থেকে ওদেরকে কিছু কিনে খাওয়াতাম। তো বলেছিলাম যে বাহিরে থেকে না এনে বাসায় কিছু তৈরি করে দিই। তার জন্য বাসায় প্রিপারেশান করতেছি সব কিছু। আসলে কষ্ট হয় এগুলা জিনিস করতে, অনেকগুলা সব কিছু করতে হয় একা একা যেহেতু। তো মেয়েও হেল্প করবে। মেয়েকে বলেছিলাম যে শিখে নাও কিভাবে করতে হবে, তাহলে ঝটপট করে করে খেতে পারবে তোমরাও। তো এখন কিন্তু আমি সব কিছু মশলা মেখে আগে কিন্তু রেখেছি। তো সন্ধ্যাবেলা সব কিছু রেডি করতেছি। এখানে ময়দায় কুক করতেছিলাম। ময়দার সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, গোলমরিচ আর গুঁড়া মরিচ দিয়ে এই ময়দাটাকে রেডি করে নিয়েছি। তো এখন সব কিছু দিয়েছিলাম, তো দিয়ে এখন কিন্তু ময়দার সাথে কিন্তু এই উইন্সগুলো রেডি করে নিচ্ছি। তো অনেক চেপে চেপে করতে হবে, তাহলে সুন্দর একটা লেয়ার হবে। তার জন্য সুন্দর করে আমি চেপে চেপে করতেছি। আর এগুলা কিন্তু আসলে কিনে খেলে, বাইরে থেকে যদি কিনে আনতাম অনেকগুলা আসলে টাকা গুনতে হয়। তো তার আগেও কিন্তু কিনে বাহিরে থেকে খাইয়েছিলাম। আসলে বাহিরের খাবার আর বাসার খাবার অন্যরকম। তো সব কিছুই চিন্তা করে আসলে বাসায় তৈরি করতেছি। বাহিরে ওরা কিভাবে তৈরি করে কি করে আমরা তো আসলে জানি না। তো বাসায় যাই হোক না কেন, মজা ওইভাবে না হলেও কিন্তু আসলে ভালো বাসায়। তো চিন্তা করলাম যে কষ্ট হলেও বাসায় তৈরি করে দিই বাচ্চাদেরকে। তো এখানে আমি এখন ভাজার জন্য চলে আসছি। তেল আগে গরম করে নিয়েছিলাম, হালকা আছে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ময়দা। তো হালকা আছে ভাজলে সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই কালারটা হয়ে আসছে, নামিয়ে নিব। তো অনেক সুন্দর হয়েছে আর মচমচে হয়েছিল কর্নফ্লাওয়ার দেওয়াতে। এভাবে সবগুলোই ভেজে নিব। তো সুন্দর কালার হয়েছে। আর এখন উঠিয়ে নিচ্ছি সবগুলা। তো এই যে সবগুলা রেডি হয়ে গিয়েছে, মেয়ে আমাকে সুন্দর করে রেডি করে দিয়েছে। তো এই জন্য আর কষ্ট হচ্ছে না এখন। তো মেয়ে যেহেতু বড়, আসলে ও আসলে এখন সব কিছু করতে পারে আমার সাথে সাথে। তো এখন ও বলছিল যে আমি ভেজে নিই, তো এই যে এখন দিচ্ছে। আর একটু তেল গরম, তার জন্য আসলে দিই না। যদি একটু হাতে লেগে যায়, আমারও কিন্তু অনেক সময় হাতে লেগে যায়, তা গরম তেল, তার জন্যই আসলে মেয়েকে অনেক কাজই করা হয় না। তো এখনও কিন্তু ছোট, এই আলহামদুলিল্লাহ বড় হতে হতে নিজের কাজগুলো নিজেই করবে। তো করতে হবে, মেয়ে যেহেতু হয়েছে। তো আলহামদুলিল্লাহ যা করে এটাই কিন্তু অনেক অনেক কিছু। তো আস্তে আস্তে করতে করতে আরও কিছু করবে। তো আমার সুন্দর করে সবগুলো ভাজা হয়ে যাচ্ছে। এর সাথে সাথে ওর বাবাকেও ফোন দিয়েছে, বাবা আম্মু চিকেন ফ্রাই করতেছে, তাড়াতাড়ি করে বাসায় আসেন। ওর বাবা না হলে কি ওদেরকে খাবার কি জমবে? তো ওর বাবা আসতেই হবে। তো ফোন দিয়েছে, তাহলে বলেছিল যে তাহলে তোমরা একটু ওয়েট করো, আব্বু আসতেছি। তো কাজে বের হয়েছিল, আজকে একটু কাজ কম, তার জন্য বলেছিল যে একটু চলে আসবে। তো এই জন্যই চলে আসবে বাসায়, তার জন্য বলছিলাম যে রেডি করে নিই সবার জন্য। তো সবার জন্য রেডি করতে করতে ওর বাবাও চলে আসছে। ওরা আসলে বাবা ভক্ত বেশি, মাও ভক্ত বেশি। তো বাবা মা দুজনকে ছাড়া কোনো কিছুই আসলে চলে না। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে এখন একসাথে খেতে বসেছি। আর অনেক মজা হয়েছিল গরম গরম এই খাবারটা। এতগুলা আসলে চিকেন ফ্রাই যদি বাইরে থেকে কিনতাম অনেক টাকা লাগতো। তো আজকে কিন্তু অনেক কম খরচে বাসায় তৈরি করে ফেলেছি এতগুলা চিকেন ফ্রাই। তো মজা হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজটাকেও ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। তো আমার সোনামণি খাচ্ছে। ও এখন আলহামদুলিল্লাহ সব ভাই বোনের সাথে একসাথে, ভাইয়াকে যত পিস দিয়েছি ওকেও তত পিস দিতে হবে। এই যে সব সুন্দর করে আসলে বসছে। তো ছেলে আর মেয়ে, দুই মেয়ে খাচ্ছে। আলহামদুলিল্লাহ ওরা খেলে কিন্তু আমাদেরও পেট ভরে যায়। তো সুন্দর মতো সবাই মিলে মজা করে খাচ্ছে আর বলতেছিল যে অনেক মজা হয়েছে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।